সময় কাউকে ক্ষমা করে না, কারো জন্য অপেক্ষা করে না। এই যে একটি সময় আপনারা প্রাপ্ত হয়েছে, অত্যন্ত ভাগ্যবানজনক বিষয়। কারণ এও সময়ে আসে, সময়ে চলে যাবে, আর চাইলেও হবে না। এই জন্য সময়কে ধরতে হবে আর কাজে লাগাতে হবে। কাজ সকলেরই আছে, যেতে হবে সবাইকে, কিন্তু এ কথাও শুনতে হবে জীবনে খুব জরুরি। এই যে জমিদার বলছে, শুনছো তো? ওইদিকে মুখ করলে কি শুনবে? চেম্বারে ঢুকলে শুইতে বললে শুয়ে পড়তে হবে, হ্যাঁ, পেট ফুলাতে বললে ফুলাতে হবে, তোমার ইচ্ছায় হবে না। এই হরিনামের জায়গাটা হচ্ছে সেই জায়গা, শ্রী চৈতন্য যা বলবে সেটা শুনতে হবে। চেম্বার থেকে বেরিয়ে তোমার বেলের লাপনা চালু কর। হ্যাঁ, তাহলে কি কথা হলো? এখানে কি কোনো মানুষ নাই, কোনো কুলি নাই? আমার এই বোঝাটা নিয়ে যায়। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছে, এ কোনো কাল্পনিক গল্প গাথা নয়, বুড়িমার গল্প নয়, এ হচ্ছে ঐতিহাসিক, এ হচ্ছে নিত্য, এ হচ্ছে সত্য, এ হচ্ছে সনাতনী। যা ছিল আজ আছে, আমাদের পরেও থাকবে, তার নাম হচ্ছে নিত্য সত্য সনাতন। সে কথা শুনতে বসেছি আমরা। দেখেন, এ সংসারে রোজগার করলে সকলে ভাগ করে নেবে, জমা দিলে নমিনি থাকবে, মরে গেলে ছেলে পাবে, কিন্তু একটা জিনিস কেউ পাবে না, সেটা আপনি যে মিথ্যা কথা বলে রোজগার করলেন, অন্যায় ভাবে রোজগার করলেন, ওর যে ভয়ঙ্কর ফলটা, ওটা কেউ ভাগ করে নেবে না। শোনো হে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। শোন রে মানুষ ভাই, এ কথা জীব জন্তু শোনে না, এ কথা জীব জন্তু মানে না, মানুষ মানে। যদি মানুষ না মানে, সে তো মানব নয়, সে তো দানব। এই জন্য কি তোমার কোনটা? এত রোজগার করছো, পুতুল বাড়ছে, কিসের পুতুল? কর্ম ফলের পুতুল। সেটা তোমাকে জন্ম জন্মান্তর বয়ে বেড়াতে হবে, কেউ নেবে না। ডাকলেও সাড়া দেবে না, বোঝার ভার কেউ নেবে না। সবাই শ্মশান পর্যন্ত যাবে, গুড বাই করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হবে। তুমি বেচারা কোথায় যাবে ভেবে দেখেছো কি এপারে? তোমার হাতে কত রইল? জীবনে অনেক ঝগড়া করলে, অনেক মারপিট করলে, অনেক উপার্জন করলে, যাবার বেলা কত রইল? শূন্য। কারণ কি? আপনি কোনদিন প্রণাম করেন না। প্রতিদিন সকালবেলা উঠে মানুষ হলে প্রণাম করে, বেহুশ হলে করে না। গুরু মন্ত্র জপ করার সময় নেই। ওরে অচেতন মানব, যখন যাবি তুই কি নিয়ে পার ঘাটায় দাঁড়াবি? নাবিক যদি তোকে বলে কড়ি দাও, তুই কি দিবি রে? এই জগতের কোন কড়ি সঙ্গে যায় না, যায় কেবল প্রণাম নাম। এইটাই তোর পুণ্য হয়ে সঙ্গে যাবে। এই হলো হরিনাম। হরিনাম যাত্রা নয়, হরিনাম সিনেমা নয়। একটু মজা হলো,
গিয়ে শুয়ে পড়লাম তা নয়, চৈতন্যের মেলা তৈরি করেছেন শ্রী চৈতন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এই জন্য ভাবতে হবে কতটা আমি চৈতন্যের পথে এগোলাম। কেউ কি নেই, কেউ থাকে না রে বাপ, কেউ থাকে না। সবাই নেবে, কেউ দেবে না। সাহায্য নেবে, সাহায্য কেউ করবে না রে। এমন সময়ে স্টেশনে শুনতে পেলেন কে যেন হরিনাম গাইছে, হেলাতে জীবন জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে একটা জিনিস ভুলে গেলে চলবে না। আস্তে আস্তে এই যে শ্বাস আর প্রশ্বাস, আয়ুকাল হচ্ছে এটাই, শ্বাস আর প্রশ্বাস। শ্বাস মানে নেওয়া, প্রশ্বাস মানে ছাড়া। ভাবতে পেরেছে কতগুলো শ্বাস পাবেন জীবনে, হিসেব করে বিধাতা দিয়ে দিয়েছে, প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছে। কি করে শেষ করবি এটা তোর ব্যাপার। আমি কেবল রেশন দিলাম, কার দেখাবি মাল পাল। এই শ্বাস তোকে দিয়ে দিলাম, তাস খেলে কাটাবি না সুরাপান করে কাটাবি না সিরিয়াল দেখে কাটাবে, ও তোমাদের ব্যাপার। সময় একই, কে কি করে কাটাবে ওটা তোমার ব্যাপার। ফলটা কেবল আমি দেব। পরের বারে তুমি মানুষ হবে না জীব জন্তু হবে সেটা আমার হাতে। তোমার কর্ম দেখে বিচার করব তুমি পরের বারে কি হবে। হেলাতে জীবন, এই জগতের সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব এনারা কেবল জানিয়ে দেয়, ওরে অবহেলা করে জীবন কাটাস না, তোর জীবন তোর হাতে। তাই অকারণে এই যাতে নরকে যেতে হয় সে কাজ আর করিস না। হেলাতে জীবন মন আমার, মন আমার, মন আমার রে মূঢ়মতি মন আমার। হেলাতে জীবন জাপির নাইয়া যুগল কিশোর অচরণ। ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর ওই রাধা মাধব, যিনি আদিতেও ছিলেন, আজও আছেন, পরেও থাকবে, সেই সে রাধা মাধবী মনে প্রাণ দিয়ে ভজনী তাই মৌর। আরে হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। আর যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন।
হেলাতে জীবন যাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন যাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। তজি ভোগে আশা নামি মকরন্দে, রে পিপা সুমন মধুপে মজন। ওই তুজি ভোগে আশা হরি নাম মকরন্দে, ওরে পিপা সুমন মধুপে মজন। আরে তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, রে পিপা সুমন মধুপে মজন। তুজি ভোগে আশা হরি নাম মকরন্দে, ওরে পিপা সুমন মধুপে মজন। হেলাতে জীবন, হেলাতে জীবন আজীবন মনামা মনাম হেলাতে। কি হচ্ছে কি এখানে, কি হচ্ছেটা কি? না না, আমি অবাক হয়ে যাই। আমি একটা লোক পাচ্ছি না, এখানে বসে বসে গান গাইছো। দেখুন তো, আরে তুই তো গান গাইলে মন ভরে, পেট ভরে না। এদেরকে বোঝাবে কে বলুন? খালি কীর্তন গাইছে, কীর্তন গাইলে গান গাইলে মন ভরে, পেট ভরে না। হতভাগা, এদিকে আয়। ছেঁড়া জামা কাপড় পরে যাচ্ছিস, পেটে খেতে পাস না, পেট দড়ি হয়ে গেছে। আয়, আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি। যা চাইবি তাই পাবি। গরিব মানুষ কোথাকার, পেটের জ্বালায় বসে আছিস স্টেশনে। এদিকে আয়। সেই ছেলেটা এলো, গান গাওয়া ছেলেটা এসে বললেন, আপনি কি করে বুঝলেন যে আমি গরিব মানুষ? আমার অভাব আছে, কি করে বুঝলেন? অভাব তার আছে, দেখলেই বোঝা যাবে। যে ভিক্ষা চায়, যে কারো কাছে হাত পাতে, ও ভিখারি। ওর অভাব আছে তাই ভিক্ষা চায়। আমি কি আপনার কাছে ভিক্ষা চেয়েছি? আপনি আমাকে গরিব বললেন কেন? আমার কোনো অভাব নাই, শুধু আপনার বোঝা নিয়ে যাওয়ার কেউ নাই, তাই আমি এলাম। তা বলে, কত নিবি? লাগবে না, বিপদে পড়েছেন, বোঝাটা দিয়ে আসবো। জীবনে তো অনেক করলে, কাউকে একবার শেষের দিনে ডাকবেন, কে আপনার সামনে আসে? ও কেউ আসবে না, সবাই নেবে, কেউ দেবে না। হ্যাঁ, তা যাকে বোঝাটা আমার মাথায় তুলে দেন, আপনার বাড়িতে দিয়ে আস। চলুন। এখন ওই যেতে যেতে ছেলেটি গান গাইছে। এই ছেলেটির পরিচয় পেলে আপনারা অনেকে হয়তো জানেন। ভারতবর্ষে তাকে সাধু সজ্জনেরা জানে। তার নাম হচ্ছে জোলা তাঁতি কবির, সন্ত কবির। মন দিয়ে শুনবে। সন্ত মানে সাধু, ও তাঁতি কিংবা মুসলিম কিংবা হিন্দু এটা নিয়ে না। এগুলো নিয়ে যারা মাথা ফাটাফাটি করে, যারা মারপিট করে, এরা মূর্খেরও মূর্খ। ভজনের কোনো জাতি হয় না, মানুষের কোনো জাতি হয় না। জাতি হলো একটা, সে হলো তুমি কৃষ্ণের দাস। এই জন্য এই সন্ত কবির সারা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান তাকে প্রণাম জানায়। সেই কবির ছদ্মবেশে রেলওয়ে স্টেশনে বসে আছেন জীবের কল্যাণের জন্য। যেমন আপনারা জানেন যে বিদ্যাসাগর জিও একদিন কুলির কাজ করেছিলেন। কুলি কুলি করে এক জমিদার চিৎকার করেছিলেন। স্বয়ং বিদ্যাসাগর এসে বলেছিলেন, আমাকে আপনার জিনিসপত্রগুলো দেন। বিদ্যাসাগরকে তিনি জানতেন না,
কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার সব জিনিসপত্র মাথায় করে বয়ে তার বাড়িতে দিয়ে আসলেন। পরে তিনি যখন জানতে পেরেছিলেন, তিনি লজ্জিত হয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আপনি পরিচয় দিলেন না। পরিচয় তো ব্যবহারে, নামে নয়। হরি বল, হরি বল। দেখো, এ জগতে কুলি সকলে, কুলি কেউ একজনা দুজনা নয়, সকলেই বোঝা বয়ে বেড়াচ্ছে। ভুলের বোঝা, পাপের বোঝা, অপরাধের বোঝা কে বয় না? সকলেই তো কুলি। তা তুমি কুলি কুলি করে মানুষগুলোকে ছোট করছো কেন? আজ তেমনি এই সন্ত কবির বোঝা মাথায় নিয়ে যাচ্ছে আর হরিনাম গাইছে। আর রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন কোটি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনারে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন কোটি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনারে কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল। ওই গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল। ওই গিরিধারী বল, গোবর্ধন বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনারে কৃষ্ণ কৃষ্ণ বল। বাহ 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 বাহ! তুই শুধু বোঝা বইস না, গানও ভালো জানিস। ভারী চমৎকার গান গাইলি তো। বলে জমিদার বাবু, আমি শুধু গান নয়, আরো অনেক কিছু জানি। বলে যেমন? যেমন মনে করুন, এই রেল স্টেশনে যত মানুষ দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, যারা চলাফেরা করছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। কিরে, পেটে ভাত নাই, তোর ভিতরে এত বড় বিদ্যা? তুই তো চেম্বার খুলে বসলে তোর অভাব হবে না। বলে আপনি আবার ভুল করছেন, অভাব আমার নাই। অভাব কার? আপনার অভাব। তাই আপনি লোককে ডাকছেন, আপনার বোঝা কে নিয়ে যাবে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনারে কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গিরিধারী বল, গোবর্ধন বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ওই গিরিধারী বল, গোবর্ধন বল, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বড় মুখে ছোট মুখে বড় কথা বের করছে। এই যারা আছে, এই সকলের আয়ুকাল তুই বলে দিতে পারিস কে কবে মরবে? বল। এদের কথা বাদ দে, আমার কথা বল। আসলে এরা না, পেটে ভাত নাই কিন্তু নিজেকে মনে করে জঘন্য। এই বল, আমি কবে মরব? সে সন্ত কবিরকে তো জমিদার চেনে না, যে কত বড় সাধু। এ তো সাধারণ কুলি মনে করেছে। এই জন্য বলছে, সেই কুলিরূপী সন্ত কবির বলছে, জমিদার কবে মানে তো অনেক, কবে নয়। হ্যাঁ, কবে নয় মানে আজকে।
বলে আজকে হলেও তো 24 ঘন্টা হয়। বলে তার মানে হলো এটাই, আপনি আর 24 মিনিট বাঁচবেন। রে তুই তো রেলের চাকা বন্ধ করে দিবি রে, আমার ভেতরে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বলিস কি রে, আমার বয়স 45 হয়ে গেল রে, আমি কেবলই রোজগার করে যাচ্ছি, ধান্দা চালিয়ে যাচ্ছি, ভাবছি 50-এর পরে খাওয়া শুরু করব, ভোগ শুরু করব, আর তুই তো এক ধাক্কায় আমার নাড়ি বন্ধ করে দিলি। আমি আর 24 মিনিট বাঁচবো? বলে 24 মিনিট ছিল, এই কথা বলতে বলতে আরো 10 মিনিট কেটে, তুই তো আরো নাভি শ্বাস তুলে দিলি রে। তার মানে বলে দেখে, একটা জিনিস মানুষ বুঝতে পারে না, সেটা হলো সবকিছু দাঁড়িয়ে যেতে পারে, সময় কারো জন্য দাঁড়ায়। রাধে রাধে। জীবগণ হচ্ছে অচৈতন্য। বলে অচৈতন্য আমরা সকলে জানি, একজনের চেতনা হারিয়ে গেলে আমরা তাকে বলি অচৈতন্য। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়েছে অচৈতন্য তারা যারা এখনো পথ খুঁজে পায় না বাড়ি ফিরে যাওয়ার জন্য, এরা অচৈতন্য, বেহুশ। জীবের জানিয়া নিদান, গৌর ভগবান জীবেরে করিল দান। চৈতন্যদেব এসেছেন চৈতন্যের মেলা করে জিলিপি খাওয়ার জন্য নয়। এ চপ মুড়ি ঘুগনি মুড়ি খেয়ে চুড়ি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম, বাস, সেটা অন্য কোনো মেলা হয়। চৈতন্য মেলা সেটা না। চৈতন্য মেলায় যারা অচৈতন্য জীব, তারা চৈতন্যের কথা শুনে, চৈতন্যের উপদেশে অচৈতন্য জীব চৈতন্য হবে। এই জায়গাটা, এই মেলার উদ্দেশ্য হলো সেটা। বহু জন্ম ধরে জীব তার নিজের বাড়িতে ফিরে যেতে পারে না। হরিনাম শুনছেন চৈতন্য মেলায়, কারোরই বাড়ি আমাদের এখানে নয়, সব ভগবানের চরণ তলে। ভগবান গোলক বৃন্দাবনে থাকেন, আমরা সেখানকার বাসিন্দা। অপরাধের ফলে এই সংসার রূপী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো জন্ম হয়ে গেল, 80 লক্ষ জনির পরে 80 লক্ষবার আমরা কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম পেয়েছি। তারপরে এই মানব জন্ম। এই মানব জন্মটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ফিরে যাওয়া যায়। তো সেই ফিরে যাবার রাস্তাটি হলো হরের নামইব কেবল। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধীর যস্য, যার কৃপা হলে জীব অচৈতন্য থেকে চৈতন্যে আসবে, তবে সে বুঝতে পারবে তার আহার কি, তার পথ কি, তার বলা কি, তার কর্তব্য কি, তখনই বুঝতে পারবে। এই জন্য প্রথমত মহাপ্রভু বলছেন, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? আর সবাই করবেন? বলি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি হরি বা রাম হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ আস্তে আস্তে আমি এসে শুনলাম এখানে 32 বছর মেলা হচ্ছে, কিন্তু আওয়াজ শুনে মনে হলো আজকেই শুরু হয়েছে। আওয়াজ কোথায়? 32 বছর চৈতন্য মেলা চলছে। কত চৈতন্য হবে, কত ভক্ত তৈরি হবে। লাগাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे हरि हरि बोल। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এটাই হবে না, আরেকবার হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বাড়ছে, আরো বাড়া দরকার। বলিয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি, চৈতন্য মেলা কি। এদিকটাই হলো না তো, একবার হোক চৈতন্য মেলা কি। বললে ভালো, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো। এসেছেন চৈতন্য মেলায়, একটা প্রণাম করা ভালো না করার চাইতে। হরিনামের কাছে যখন দাঁড়িয়ে গেছে, একবার আওয়াজ দিলে চৈতন্য মহাপ্রভু আপনাকে ধরে নেবে, ও আমার লোক। আর যদি এবারে না বলেন, এড়িয়ে যান, এরপরে আর বলার বদনটাও পাবেন না। পশু জন্ম হলে হরিবল বলা যায় না, চারটা পা হলে আর হাতে তালি দেওয়া যাবে না। এই জন্য চৈতন্য করিয়ে দেওয়া। হরিনাম শোনার মানে হলো মনে করিয়ে দেওয়া, আগুনটাকে খুঁটিয়ে দেওয়া, আবার জ্বলে উঠবে। এই জন্য হচ্ছে সেই কথা যেটা হচ্ছে, হাত যদি থাকে সেবা করো, তালি বাজাও, ভগবানের জন্য ফুল তোলো, মালা গাঁথো,
ভগবানের ভক্ত সেবা দাও, তবে আবার মানুষ জন্ম হবে। হাতের যদি কোনো কাজ না থাকে, হাত আর পাবে না, 4টা পা হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার চমৎকারিতা। যেমন কর্ম, তুমি যা চাইবে তাই পাবে। তুমি মাংস খেতে ভালোবাসো, জীব হত্যা করতে ভালোবাসো, তাহলে তোমাকে বাঘ সিংহের দলে জন্ম দেওয়া হবে। কারণ বাঘ সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী, তাদের জন্য দাঁত তৈরি করা হয়েছে অসমতল, মানে ছোট আর বড়, হয় কি না? বাঘ সিংহের দাঁত দেখবেন অসমতল, ছোট বড় দাঁত। মানুষের কিন্তু সমতল, সমান, সমান্তরাল। সুতরাং মানুষ শাকাহারী, মাংসাহারী নয়, মাংসাশী প্রাণী নয়। বাঘ সিংহ জীব দিয়ে জল খায়, জীব দিয়ে চেটে চেটে জল খায়, কারণ ওরা মাংসাশী প্রাণী। মানুষ চেটে জল খায় না, মানুষ পিয়ে জল খায়। এটা হচ্ছে সাত্বিক হারি মানব, শ্রেষ্ঠ হচ্ছে মানব। কিন্তু সেই মানব যদি জীব জন্তুর মতো পশু হত্যা করে খায়, তাহলে সে কোন দলে জন্ম পাবে? এটা হরিনাম শুনে আপনারা বিবেচনা করবেন। কীর্তন হচ্ছে জাগ্রত চেতনা, চৈতন্যকে জাগ্রত করা। সবার মধ্যেই চৈতন্য আছে, কিন্তু ছাই চাপা হয়ে গেছে, জানা নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে, একটু মুছে দাও, অরিজিনালটা বেরিয়ে যাবে। মুছে দাও মানে চেত দর্পণ মার্জন, ভেতরে কোনো কাপড় যাবে না, ভেতরে কোনো জল যাবে না। সেখানকার জন্য কি? জ্ঞান সাবান। যত জ্ঞানের উদয় হবে, ভেতরটা তত পরিষ্কার হবে, তত গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে, আর তাতে তুমি কৃষ্ণ ভজন। তাই জন্য আপনারা হরিনাম শুনতে এসেছেন। আমি জানি সবটা বুঝতে পারবেন না, কিন্তু চেষ্টা করলে অসাধ্য কিছু নাই। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। অনেক দিনের ভুলে যাওয়া পথ আবার ফিরে পেতে গেলে অনেক দিন পরিশ্রম করতে হবে। আর না হলে কোনো প্রয়োজন নেই। যা খাচ্ছি, যেমন আছি, ভালো আছি, যদি থাকেন আপত্তি নাই। আর যদি প্রয়োজন হয়, চৈতন্যের চেম্বারে ঢুকতে হবে, তার উপদেশ মানতে হবে, তার কথা শুনতে হবে। হ্যাঁ, এক জমিদার স্টেশনে নেমেছে, মানে রেলওয়ে স্টেশন। নেবেই বলছে, এখানে কি কোনো মানুষ নাই? আরে কোন জায়গায় নামলাম রে, এখানে কি কেউ নাই? আমার এই পটলা পুটলিটা একটু মাথায় করে বাড়িতে দিয়ে আসবে, কেউ নাই। ভক্তমন্ডলী মায়েরা, কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবেন, আপনাদের কল্যাণের জন্য। গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপা সর্বানন্দ বিধায় আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবধি বৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় তে নমো নমঃ। অখণ্ড মণ্ডলাকারো ব্যাপ্ত যেন চরাচর তৎপদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। উজ্জ্বল বরনগ উরবর দেহা বিলাসিত
নিরবধি ভাবিদেহ উজ্জ্বল নিতাই গৌর হরি হরিব বরদিহ হরিব বিলসিত নিরামধি ভাবিদেহ উজ্জ্বল বদন গৌরবর দেহ বিলাসিত নিরবধি ভাবিদেহ উজ্জ্বল বরণ বরদিহ বিলসিত নিরামধি ভাবিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশ তং প্রণমামি চ শ্রী সচ্চিতন ত্রিভুবন পাবন কৃপয়ালেশ তং প্রণমামি চ শ্রী সচ্চিদানয় উজ্জ্বল বরণ পুরবর দেখা বিলাসিত নিরবধি ভাবিদেহা উজ্জ্বল বরণ বরদিহ বিলসিত নিরামধি ভাবিদেহ গদ গদয়ন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিলাসম গদয়ন্তর ভাব বিকারণ দুর্জন তর্জন নাদ বিলাস গদ গদয়ন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিলাসম কত কত অন্তর ভাব বিকারণ দুর্জন তর্জন নাদ বিলাস ভাব ভয় ভঞ্জন কারণ করুণ তং প্রণমামি চ শ্রী সচ্চিদানন্দ ভব ভয় ভঞ্জন কারণ করুণ তং প্রণমামি চ শ্রী সচ্চিদানয় উজ্জ্বল বরণ পুরবর দেখা বিলাসিত নিরবধি ভাবিদেহা উজ্জ্বল বরণ বরদিহ বিলসিত নিরামধি ভাবিদেহ উজ্জ্বল বরণ পুরবর দেহ বিলাসিত নিরবধি ভাবিদেহা উজ্জ্বল বরদিহ বিলসিত নিরামধি ভাবিদেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলাসিত নিরবধি ভাবিদেহা উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলাসিত নিরবধি অব্রজ ভাবে গৌরা ব্রজ ভাবে অলগ যাইতে ভাবে ভাবের বলাই যাই রে ব্রজ ভাবি বিহোর পুরানা ব্রজ ভাবি
বিভোর গোড়াতে বজ্রভাবে বিভোর গোড়া সুরধরির তীরে গুণগান ব্রজভাবে বিভোর গোরা বজ্রভাবে বিভোর গোড়াতে বজ্রভাবে বিভোর গোড়া ব্রজভাবে বিভোর গোড়া গো ব্রজভাবে বিভোর গোড়া বজ্রভাবে বিভোর গোড়াতে বজ্রভাবে বিভোর গোড়া চিরাদি চিরাদি গুণে তাই গৌর হরিব বিভোর গোরা বজ্রভাবে বিভোর গোড়াতে বজ্রভাবে বিভোর গোড়া চিরাধরভাবে গুণগান ব্রজভাবে বিভোর গোরা বজ্রভাবে বিভোর গোড়াতে বজ্রভাবে বিভোর গোড়া ব্রজভাবে বিভোর গুণগান ব্রজভাবে বিভোর গোরা ভাবে বিভোর গোড়া গো রজভাবে বিভোর গোড়া রজভাবে বিভোর জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে কটে যাহা চরণ বন্দন ত্রিভুবনে করে যাহার চরণ নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম বীণা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম কে বলে নদী যা নগরে দণ্ড কমণ্ডল নদীয়ার গণে দণ্ড কমলোকা কে বলে পুরা কালে রাবণ বধিলা কে বলে পুরা কালে রাবণ বধিলা বলে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বিনাকুলো কিরে বই ভাবনিলা প্রকাশ করিলা শ্রীরাধা ভাবে গড়ায় রাধারো ভাবে এবে গোরায় হরিনা মহামন্ত্র করিলেন প্রচার হরিনা হরিনা মহামন্ত্র করিলেন প্রচার বাসুদেব ঘোষে কহে জড় করি বাসুদেব ঘোষে করে জড় করি বলে যেই গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগ না সেই তো কৃষ্ণ আমার সেই তো জগন্নাথ বদন ভজন হরি বল মদন ভরে হরি বল একবার বদন ভজন হরি বল মদন ভরে হরি বল হরি
নাম ছাড়া গতি নাই হে, বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া গতি নাই রে, কেবল নামি আমাদের পরম ধর্ম, বদন ভরে হরি বল। ওই নাম আমাদের পরম ধর্ম, বদন ভরে হরি বল। অগ জাগ নয় আর যোগ্য নয় গো, বদন ভরে হরি বল। একবার বদন হরে কেবলে জাগ নয় আর যোগ্য নয়, একবার বদন ভরে হত। দুটি বাহু তুলে সবে মিলে বদন ভরে হরি বল। গোর হরি হরি একবার বদন হরে হরি বল। গোর হরি হরি একবার বদন হরে হরি বল। গোর হরি হরি বলে বদন হরে হরি বল। গোর হরি হরি বলে বদন হরে হরি বল। গোর হরি হরি বলে বদন হরে হরি বল। একেবারে বদন ভরে। কলিযুগ পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ, গৌর গোবিন্দের কথার স্বাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নদী যায়। রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামর। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। প্রেম বিলাতে এলো নদী যায়, প্রেম বিলাতে এলো নদী যায়। প্রেম বিলাতে এলো নদিয়ায়, প্রেম বিলাতে এলো
এলো নদিয়া হরি নাম বিলাতে এলো নদী যায়, প্রেমী বিলাতে এলো নদী যায়। বিলাতে এলো নদিয়া হরিনাম বিলাতে এলো নদিয়া গৌরাঙ্গ প্রেমে ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমী বিলাতে হলো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো। চৈতন্য মেলা, এটা একটি আশ্চর্য নাম। চৈতন্যের মেলা না অচৈতন্যের মেলা? চৈতন্য আর অচৈতন্য দুটো শব্দ আছে। চৈতন্য স্বয়ং মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য,